সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে গেলে সুন্দর একটা সংবিধান লাগবে। সেই সংবিধান সম্পর্কে আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা সংবিধান, এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন তো, বর্তমানে আমরা বাংলাদেশে যে আইনে চলতেছি, এই আইনের মধ্যে সন্দেহ আছে না নাই? কথা কন না কেন? বর্তমানে একটা আইন নাই আমাদের বাংলাদেশে, যে আইনে আমরা চলতেছি, এই আইনে সন্দেহ আছে না নাই? যে সংবিধান অনুসারে আমরা চলতেছি, এই সংবিধানে সন্দেহ আছে না নাই? তাহলে আমরা মুসলমান হয়ে সন্দেহযুক্ত আইন, সন্দেহযুক্ত সংবিধান মানব আর মুসলমান হয়ে কবরে যাব, এটা মামা বাড়ির কথা না। মুসলমান হয়ে মরবার চাইলে আল্লাহর নির্ভেজাল, ধোকামুক্ত, সন্দেহমুক্ত আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহর কোরআনকে যখন মানুষ গ্রহণ করবে, ওই মানুষটা যদি এক সময় ক্ষমতার চেয়ারে বসে, তাহলে ক্ষমতার মালিক সে হয় না, ক্ষমতার মালিক হয় আল্লাহ। আমরা অনেক সময় বলি না যে 16 বছর হাসিনা রাজত্ব করলো। 16 বছর হাসিনা কি করলো? রাজত্ব করলো। রাজত্ব কোনো মানুষ করতে পারে না, রাজত্বের মালিককে। আর মানুষ হচ্ছে খেলাফত। যেরকম আমরা বলি হযরত ওমরের খেলাফতকাল, আবু বকরের খেলাফতকাল, ওসমানের খেলাফতকাল, আলীর খেলাফতকাল। কিন্তু আমরা কখনো বলতে পারি যে খালেদা জিয়ার খেলাফতকাল, হাসিনার খেলাফতকাল? আমরা বলতে পারি, কারণ আমরা এই জন্যই বলতে পারি না, তারা মানুষের আইন দিয়ে রাষ্ট্র চলায়া নিজেরাই ক্ষমতার মালিকানা দাবি করেছে। যেরকম হাসিনার বোন, একদিন হাসিনা বলতেছে, আমার বোন রেহান আমাকে বলল যে আপনি যদি 18 কোটি মানুষকে খাওয়াতে পারেন, আর এই 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে খাওয়াতে পারবেন না? দেখবেন ভিডিওতে আছে। হাসিনা বলতেছে, আমার বোন রেহান আমাকে বলল যে আপনি 18 কোটি মানুষকে যদি খাওয়াবার পারেন, তাহলে 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে খাওয়াতে পারবেন না। আপনারা বলেন তো, হাসিনা আমাকে খাওয়াছে? তাহলে হাসিনা বলতেছে 18 কোটি মানুষকে যদি খাওয়াতে পারি, খাওয়ানোর মালিককে। এই কথা বলাতে হাসিনা বুঝাইছে যে ক্ষমতার মালিক আল্লাহ না, ক্ষমতার মালিক হলো হাসিনা। জোরে কোন কথা ঠিক কি না? অথচ আল্লাহর কোরআন বলতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। জোরে কোন কথা ঠিক কি না? এই হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরে ভারতের কিছু উগ্রপন্থী নেতা ঘোষণা করলো যে ভারত থেকে কোনো চিনি বাংলাদেশে পাঠানো হবে না, ভারত থেকে পেঁয়াজ যাবে না, ভারত থেকে আলু যাবে না। দেখি বাংলাদেশের লোকেরা কেমনে খায়। আপনারা বলেন তো, ভারত পেঁয়াজ বন্ধ করে দিয়া, আলু বন্ধ করে দিয়ে, চিনি বন্ধ করে দিয়া বাংলাদেশের কষ্ট না ভারতের কষ্ট? এখন বাংলাদেশের কষ্ট না ভারতের কষ্ট? হ্যাঁ, কারণ ওরা বন্ধ করে দেওয়াতেই আমাদের বাংলাদেশের সব কিছুর দাম কমে গেছে। কারণ মুসলমান ভারতের দিকে তাকায় থাকে না, মুসলমান আমেরিকার দিকে তাকায় থাকে না, মুসলমান তাকায় থাকে আমার আল্লাহর দিকে। ধরে কোন কথা ঠিক কি না? দেওয়ার মালিক কে? আরো ধরে বলেন। বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবানা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। আমার দাদি আমাকে একদিন বলেছিল যে তোকে যখন তোর মায়ের পেট থেকে বার করা হচ্ছে, বার করার সময় তোর মাথা লম্বা হয়ে গেছিল। কি হয়ে গেছিল? পরে থেবে 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 মাথা গোল করছে। এত কষ্ট করে
আগে সন্তানের জন্ম হচ্ছে, আর এখন কোনো কষ্ট নাই, খালি ডাক্তারের কাছে যাচ্ছে, পেট কাটতেছে আর বের করতেছে। ধরে কথা ঠিক কিনা? এই যে যারা দৌড়াদৌড়ি করতেছে এরা অধিকাংশ হলো সিজার করা। ধরে কি করা? মানে জন্মের আগে এদের জন্ম হচ্ছে। আরো 2 দিন পরে নর্মালি এরা এমনি জন্ম হতো। নর্মালি কিন্তু এমনি জন্ম হতো, কিন্তু ওর মায়ের অধৈর্য হওয়ার কারণে ওর পেট কাটছে। পেট কাটার পরে দেখে বাচ্চা ঘুমের মধ্যে আছে। ডাক্তার কয়, আরে পেট তো কাটলাম, কিন্তু বাচ্চা যে ঘুম ভাঙেনি। তখন নার্সের কাছে বলে, আর ঘুম ভাঙাও, ওই পাও 2টা ধরে এরকম একটা ঘুরানি দেন, বুঝছেন? এই ঘুরানি দেওয়ার কারণে ওর মাথাতে একটা ঝাঁকি খাইয়া এই করে কান্দা ওঠে। এই যে কান্দা উঠছে, ওই যে অস্থির হয়েছে। এখন মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। কোরআনের মাহফিলের আশেপাশে আসে বসবি না, খালি দৌড়াদৌড়ি করবি। জোরে কোন কথা ঠিক কি না? খোঁজলে দেখেন এরা হলো সিজার করা। জোরে কোন কি করা? সিজার। এই সিজার করাগুলো খালি দৌড়াদৌড়ি করতেছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? জোরে বলেন। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা কি মনে করতেছেন যে আপনারা এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন এরকম গ্যারান্টি আছে? আছে? এবারে ঈদের দিনই, ঈদুল ফিতরের দিনে 288 জন লোক মারা গেছে। তার মধ্যে 138 জন মারা গেছে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্টে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে 138 জন। চিন্তা করে দেখেন, যে কয়টা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে গেছে এরা কি বুড়া? এরা কি বুড়া? এরা সব কয়টা তাগড়া জোয়ান। কখনোই মনে করবেন না যে আমি যেখানে এসেছি এখান থেকে আবার বাড়িতে ফেরত যাওয়ার পারবো, এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ যদি নিয়ে যায় তাহলে যাবার পারবেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। আল্লাহ বলতেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। মৃত্যু এবং হায়াত এই দুইটার স্রষ্টাকে আরো ধরে বলেন আল্লাহ। এখানে আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথা বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা আল হায়াতা, কিন্তু আমাদের সাধারণ আইডিয়াতে হলো জীবন মৃত্যু। জীবন মৃত্যু আগে হচ্ছে আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আগে জীবন তারপরে মৃত্যু। কিন্তু আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথা বলে তারপরে জীবনের কথা বললেন। আচ্ছা, এখানে বলার পিছনে কারণ অবশ্যই আছে, আছে না নাই? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। আহসান মানে সুন্দর, আমালান মানে কর্ম, সুন্দর কর্মের পরীক্ষা হবে। এখন আপনারা বলেন, সুন্দর একটা কাজ যদি আপনারা করতে চান, সুন্দর আমল যদি আপনারা করতে চান, তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? কথা কয় না? সুন্দর আমল করতে সুন্দর একটা পরিবেশ লাগবে। এই যে কোরআনের মাহফিল আপনারা করতেছেন, এই মাহফিল যদি সুন্দরভাবে পরিবেশ দিবার না পারেন, মানুষ কিন্তু বক্তা ওয়াজ করবে, মানুষের কানে যাবে, কিন্তু মানুষ বুঝতে পারবে না। তাহলে এখানে যে ভলেন্টিয়ারগুলো আছে তাদের দায়িত্ব হলো এই মাহফিলকে সুন্দর একটা পরিবেশ দেওয়া লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। আর সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান
তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। ওই ডক্টর কামালের 72-এর সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন ঠিক কিনা? অনেকে বলে পবিত্র সংবিধান পরিবর্তন করা যাবে না, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে ওই মানুষের তৈরি কোনো সংবিধান মুসলমান মানতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? একমাত্র সংবিধান হচ্ছে আল্লাহর, যার নাম হলো পবিত্র কোরআন। যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে কিন্তু মুমিনকে উল্লেখ করা বলা হয়েছে, যে কোরআন নাজিল করা হয়েছে মুমিনদের যাবতীয় রোগের শিফা এবং রহমত স্বরূপ। যার বাংলা একটা স্লোগান হচ্ছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বিশ্বাস করেন না তো? আপনারা বিশ্বাস করেন না? বিশ্বাস করলে এই স্লোগানটা দিবেন না কেন? কারণ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার বাংলা অর্থই তো তাই। আপনি কার কাছে কি সমাধা খুঁজতেছেন? একমাত্র সমাধা দিবে আল্লাহর কোরআন। এই জন্য সকলেই বলবেন ভাইজান, যারা আগে পাশে বসে আছেন, একটা স্লোগানের কারণেও আল্লাহ ওসিলা করে আপনাকে জান্নাত দিবার পারে। পারে কি পারে না? ওসিলা ওসিলা। এই আজকে গরমের মধ্যে ওয়াজ শুনতেছেন, এই ওয়াজ শুনতে গিয়ে যাদের শরীরটা ঘেমে গেল, ফেরেশতা বলতেছে, আল্লাহ দেখো কি চৈত্র মাসের গরম, তোমার বান্দারা এত গরমের মধ্যেও তোমার কোরআনের তাফসির শুনতেছে, এদের রেজাল্ট কি? আল্লাহ হয়তো বলবে, ফেরেশতা শোনো, কোরআনের মাহফিলে গিয়ে যাদের শরীরটা ঘেমে গেল, ওই ঘামওয়ালা শরীরের জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। যদি আল্লাহ এরকম একটা সুযোগ দিয়ে দেয় তাহলে লাভ না লস? জোরে বলেন। এই জন্যে শরীর ঘামুক, অসুবিধা কি? আপনি কখনোই মনে করবেন না যে নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, জাকাত দিয়া আমি জান্নাতে যাব, এটা কখনোই মনে করা যাবে না। জান্নাতে যদি আমরা যাবার চাই, আল্লাহর দয়া এবং যে কোনো একটা কাজের ওসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। এখন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যে খুব খেয়াল করে শুনবেন। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বিশ্বনবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। বিশ্বনবী, বিশ্বনবী বোঝেন? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জাবিন্দার। আমি পাপী, তিনি জাবিন্দার। এই তিনি কে? হ্যাঁ, আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। বিপদের সময় যেই নবী নেতা আমাদের আপন হয়ে থাকবে, আমরা সেই নেতা বাদ দিয়ে সাধারণ একটা নেতা চামচা হইয়া, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। হ্যাঁ, দরুদ শরীফে কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলো আমাদের নেতা। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। এখন মনোযোগ দিবেন। সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে গেলে সুন্দর একটা সংবিধান লাগবে। সেই সংবিধান সম্পর্কে আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা সংবিধান, এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন তো, বর্তমানে আমরা বাংলাদেশে যে আইনে চলতেছি, এই আইনের মধ্যে সন্দেহ আছে না নাই? কথা কন না কেন? বর্তমানে একটা আইন নাই আমাদের বাংলাদেশে, যে আইনে আমরা চলতেছি, এই আইনে সন্দেহ আছে না নাই?
যে সংবিধান অনুসারে আমরা চলতেছি, এই সংবিধানে সন্দেহ আছে না নাই? তাহলে আমরা মুসলমান হয়ে সন্দেহযুক্ত আইন, সন্দেহযুক্ত সংবিধান মানব আর মুসলমান হয়ে কবরে যাব, এটা মামা বাড়ির কথা না। মুসলমান হয়ে মরবার চাইলে আল্লাহর নির্ভেজাল, ধোকামুক্ত, সন্দেহমুক্ত আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহর কোরআনকে যখন মানুষ গ্রহণ করবে, ওই মানুষটা যদি এক সময় ক্ষমতার চেয়ারে বসে, তাহলে ক্ষমতার মালিক সে হয় না, ক্ষমতার মালিক হয় আল্লাহ। আমরা অনেক সময় বলি না যে 16 বছর হাসিনা রাজত্ব করলো। 16 বছর হাসিনা কি করলো? রাজত্ব করলো। রাজত্ব কোনো মানুষ করতে পারে না, রাজত্বের মালিককে। আর মানুষ হচ্ছে খেলাফত। যেরকম আমরা বলি হযরত ওমরের খেলাফতকাল, আবু বকরের খেলাফতকাল, ওসমানের খেলাফতকাল, আলীর খেলাফতকাল, কিন্তু আমরা কখনো বলতে পারি যে খালেদা জিয়ার খেলাফতকাল, হাসিনার খেলাফতকাল? আমরা বলতে পারি, কারণ আমরা এই জন্যই বলতে পারি না, তারা মানুষের আইন দিয়ে রাষ্ট্র চলায়া নিজেরাই ক্ষমতার মালিকানা দাবি করেছে। যেরকম হাসিনার বোন, একদিন হাসিনা বলতেছে, আমার বোন রেহান আমাকে বলল যে আপনি যদি 18 কোটি মানুষকে খাওয়াতে পারেন, আর এই 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে খাওয়াতে পারবেন না? দেখবেন ভিডিওতে আছে। হাসিনা বলতেছে, আমার বোন রেহান আমাকে বলল যে আপনি 18 কোটি মানুষকে যদি খাওয়াবার পারেন, তাহলে 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে খাওয়াতে পারবেন না। আপনারা বলেন তো, হাসিনা আমাকে খাওয়াছে? তাহলে হাসিনা বলতেছে 18 কোটি মানুষকে যদি খাওয়াতে পারি, খাওয়ানোর মালিককে। এই কথা বলাতে হাসিনা বুঝাইছে যে ক্ষমতার মালিক আল্লাহ না, ক্ষমতার মালিক হলো হাসিনা। জোরে কোন কথা ঠিক কি না? অথচ আল্লাহর কোরআন বলতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। জোরে কোন কথা ঠিক কি না? এ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরে ভারতের কিছু উগ্রপন্থী নেতা ঘোষণা করলো যে ভারত থেকে কোনো চিনি বাংলাদেশে পাঠানো হবে না, ভারত থেকে পেঁয়াজ যাবে না, ভারত থেকে আলু যাবে না, দেখি বাংলাদেশের লোকেরা কেমনে খায়। আপনারা বলেন তো, ভারত পেঁয়াজ বন্ধ করে দিয়ে, আলু বন্ধ করে দিয়ে, চিনি বন্ধ করে দিয়া বাংলাদেশের কষ্ট না ভারতের কষ্ট? এখন বাংলাদেশের কষ্ট না ভারতের কষ্ট? হ্যাঁ, কারণ ওরা বন্ধ করে দেওয়াতেই আমাদের বাংলাদেশের সব কিছুর দাম কমে গেছে। কারণ মুসলমান ভারতের দিকে তাকায় থাকে না, মুসলমান আমেরিকার দিকে তাকায় থাকে না, মুসলমান তাকায় থাকে আমার আল্লাহর দিকে। ধরে কোন কথা ঠিক কি না? দেওয়ার মালিক কে? আরো ধরে বলেন। এখন খেলাফত কাল তখনই শুরু হবে যখন মানুষ আল্লাহর কোরআন অনুযায়ী চলবে। আল্লাহর কোরআন অনুযায়ী যখন মানুষ চলবে, তখন নেতা কেমন হবে, নেতা কেমন হবে, কর্মী কেমন হবে, বাংলার মুসলমান এটা জানার দরকার আছে না নাই? নেতা কেমন হবে? এই যে নূর মোহাম্মদ ভাই, উনি আগামী ইলেকশনে আপনাদের এলাকায় এমপি পদ ইলেকশন করবেন, ঠিক না? হ্যাঁ, ইলেকশন করবে না তো আপনারা তো আরও দাঁড়াবে। তারপরে দেখবেন যে নেতাটা কেমন। আল্লাহর কোরআন তো এখনো বাংলাদেশে চালু হয়নি রে। চালু হবে যখন, তখন আর রাজত্বকাল থাকবে না, তখন হবে খেলাফত কাল। জোরে কোন কথা ঠিক কি না? যখন আল্লাহর কোরআন অনুযায়ী খেলাফত কাল চলতেছে, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হলেন হযরত ওমর। আমরা যে বাংলাদেশে বসবাস করি, এই বাংলাদেশের চাইতে 96টা দেশ একত্র করলে যতটুকু হবে, ততটুকুর খলিফা হলেন হযরত ওমর। আপনারা বলেন তো, আইন চলতে কার? ওমরের না আল্লাহর? আল্লাহর আইন যখন চলবে, তখন সব মানুষকে আল্লাহ তাআলা সমান অধিকার দিবে।
যেমন মসজিদের মধ্যে আইন চলে আল্লাহর, ইমাম সাহেব টাইটেল পাস দাওরা পাস, আসরের 4 রাকাত নামাজের 3 রাকাতে যদি বসে, মনে করেন আসরের ফরজ কয় রাকাত, মনে করেন আপনারা তো জানেনই আসরের ফরজ কয় রাকাত, কয় বৈঠক, 2 বৈঠক, 2 রাকাত পরে একটা, 4 রাকাত পরে একটা। কিন্তু ইমাম সাহেব কিন্তু খুবই যোগ্য, টাইটেল পাস দাওরা পাস, সেই হুজুর আসরের নামাজ ইমামতি করতে গিয়ে 2 রাকাতে বৈঠক ঠিকই দিচ্ছে, আবার 3 রাকাতে আবার বসে গেছে। তো সামনে কাতারে মুসল্লি মনে করতেছে ঠিকই আছে, মানে নামাজের দিকে খেয়াল নেই, তো হুজুর কয় রাকাতে বসলো কয় রাকাতে বসলো এদিকে খেয়াল নাই। এরকম ব্যাখিয়ালা লোক মসজিদে যায় কি যায় না? কিন্তু তৃতীয় কাতারে একজন অটো ভ্যান চলায়, ও চিন্তা পড়ে গেল কেন আসরের নামাজে 2 বৈঠক, একটা হলো 2 রাকাত, একটা 4 রাকাত, হুজুর যে 3 রাকাতে বসলো, এখন হুজুর 3 রাকাতে হয়তো ভুলে বসেছে, হুজুরকে সাইজ করার জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি? লোকমা দেওয়া, দরকার কি দেওয়া? এখন ইমাম সাহেব সামনে বসে থেকে মনে করতেছে তুই যতই লোকমা দে, আমি 41 সালের আগে উঠব না। এই মনে করে ইমাম যদি বসাই থাকে, স্বৈরাচারী হয়ে বসাই আছে, উঠবে না। এখন আপনার মসজিদের মুসল্লি বলেন তো কার পক্ষে হবেন? ইমামের পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন ভ্যানালার পক্ষে হবেন? কারণ মসজিদে কোনো মানুষের আইন চলে না, মসজিদে আইন চলে আল্লাহর। ইমাম, তুমি যদি আল্লাহর নবীর তরিকা মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক নামাজ পড়াও, তারপরে তোমার পিছনে আমরা ইক্তেদা করব। তুমি যদি স্বৈরাচারী হও, তোমাকে বাদ দিয়ে নতুন আরেকটা। কিন্তু আমাদের বাংলাদেশের বাহিরের ইমাম বিনা ভোটে 41 সাল পর্যন্ত থাকবার চাচ্ছিল, আমরা কেউ লোকমা দিবার পারিনি। এই ছাত্র জনতার ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে ফ্যাসিস্ট মুক্ত করছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি মনে করতেছেন? বিএনপি তো এখন নির্বাচন করা পাগলা হয়ে গেছে। হাসিনা যদি ক্ষমতার থেকে না নামতো, বিএনপির মুখ বন্ধ হয়ে থাকতো। জোরে কোন ঠিক কি না? খালি একটাই কথা বিএনপির মুখে শোনা যেত, ঈদের পরে জোরদার আন্দোলন হবে। খালি বলে ঈদের পর, খালি ঈদের পর। জামাত ইসলাম পর্যন্ত আমরা অনলাইনে মিটিং করছি, প্রকাশ্যে কোনো কাজ করতে পারিনি। চিন্তা করে দেখেন, আমাদের মতন বড় বড় দলের লোকেরা হাসিনার অত্যাচারের কাছে যখন মুখ বন্ধ করে পালায়া থাকছে, এই সময় ছাত্র জনতা নিজের জীবন দিয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করে দিয়েছে। জনগণ কথা ঠিক কিনা? এখান থেকে প্রমাণ হয়ে গেল যে এই যুবকদেরই দরকার বাজান। এই যুবক ছাড়া কাম হবি না, বুড়া করে দিন শেষ। এখন যুবকদের বাংলাদেশ। জোরেকার কথা ঠিক, কথা বলেন না কেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মসজিদের ইমাম ভুল করলে, লোকমা দিলে যদি লোকমা গ্রহণ করে, তাহলে তার পাশে আমরা নামাজ পড়ব। কিন্তু লোকমা যদি গ্রহণ না করে, স্বৈরাচারী হয়েই থাকে, তাহলে তাকে বাদ দিয়ে নতুন একটা ইমাম নিয়োগ দেব। কারণ মসজিদে আইন চলতেছে কার? আরো জোরে বলেন। মসজিদে কোনোদিন আওয়ামী লীগ বলতে পারে নাই যে আমার দল ক্ষমতাতে আছে, আমি সামনে কাতার। বিএনপি কোনোদিন বলতে পারে নাই যে আমরা বড় দল, আমরা দ্বিতীয় কাতার। জাতীয় পার্টি কোনোদিন বলতে পারে নাই কোনো মতে আমরা বিরোধী দল, আমরা তৃতীয় কাতার। আর জামাত ইসলাম তোমরা যুদ্ধ অপরাধী, তোমরা চতুর্থ কাতার। এরকম কোনো মসজিদ গোটা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। কারণ মসজিদের মধ্যে যখনই ঢুকবে, তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত থাকবে না। কাতারবদ্ধ হয়ে সবাই ভাই ভাই হয়ে দাঁড়ায় যাবে। ধরে গণ ঠিক কিনা? যদি জামাত ইসলামের কাছে একজন আওয়ামী লীগ দাঁড়াতে গিয়া কাতারের যে দাগ আছে, এই দাগের থেকে যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত ইসলাম হাত ধরে টেনে বলছে যে কে রে, তোর খেয়াল নেই, এই তুই কাতার বলিস না। আওয়ামী লীগ তাকে দেখে কি বলবি? কে রে, জামাত আমার টানিস খায়, এ কথা বলবি? বরং নিচের দিকে তাকে বলবি আমি খেয়াল করিনি ভাই, কে হাত ধরে টানছে, ওদিকে তাকাবে না। টানার সাথে সাথে নিচের দিকে তাকাই বলবে ভাই রে, আসলে আমি খেয়াল করিনি ভাই। দেখছেন, আওয়ামী লীগের কাছে জামাত ইসলাম দাঁড়াচ্ছে,
আবার জামাতের পাশে বিএনপি দাঁড়াচ্ছে, আবার জাতীয় পার্টি, কোনো ভেদাভেদ নাই। কারণ সবাই বিশ্বাস করে মসজিদ কার? আরো জোরে, মসজিদ কার? মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করছেন, গোটা বাংলাদেশ আল্লাহর, এই বিশ্বাসটা যদি আপনার কলিজায় থাকতো, মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশ কার? মসজিদে আইন চলে কার? তাহলে বাংলাদেশে আইন চলবে কার? কিন্তু মসজিদের সৌন্দর্য বাংলাদেশে যদি আমরা চালু করতে চাই, তাহলে আল্লাহর কোরআনকে শুধু কোরআনের মধ্যে রাখলে হবে না, এই কোরআনটাকে বাস্তবে আমলের মধ্যে নিয়ে আসতে হবে। এটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য, কোরআনের পাওয়ার কত, নিজের চোখে দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। আমি কিন্তু বললাম একটা সুন্দরী মেয়ে। একটা সুন্দরী মেয়ে বলতে বর্তমান বাংলাদেশে আল্লাহর আইন না থাকার কারণে যুবকদেরকে যদি বলা হয় সুন্দরী মেয়েকে, আমাদের যুবকেরা বলবে বাংলাদেশের সবচাইতে সুন্দরী মেয়ে হলো পরিমণি, না হয় বলবে শাবনূর, না হয় অন্য কোনো একটা মেয়ের নাম বলবে। কিন্তু আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে, তখন কিন্তু বেপর্দার নারীকে আর সুন্দরী বলবে না। মেয়েটা যদি দেখতে খাটো হয়, মেয়েটা যদি দেখতে কালো হয়, এরপরেও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে। আপনারা বলেন তো, বর্তমানে মানুষের আইন চলার কারণে সুন্দরী মেয়ে কারা? বেপর্দা নারী যারা, এদেরকেই অনেকে সুন্দরী বলে। কিন্তু এই কোরআন যখন সমাজে বাস্তবায়ন হবে, তখন বেপর্দা নারী সুন্দরী হবে না। বেপর্দা নারী যারা, শয়তানের যানবাহন তারা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের গ্রামে যদি শয়তান ঢুকে পারছেন, খালি বেপর্দা নারী ছেড়ে দেন, শয়তান এমনি চলে আসবে। আর গ্রামের সমস্ত মেয়েকে যদি আপনারা পর্দার মধ্যে রাখতে পারেন, আপনাদের গ্রামের আশেপাশে কোনোদিন শয়তান আসবে না। কারণ শয়তান বেপর্দা নারীর মাধ্যমেই সমাজের ভিতরে ঢোকে। জোরে করে কথা ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে একটু বলতে হবে, যুবকেরা তোমরা একটু জোরে গলায় বলবা, বেপর্দা নারী যারা, সবাই বলো, শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক যে মেয়েটাকে দেখতেছেন, আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। পর্দার কথা কোরআনে আছে না নাই? এজন্য আছে না নাই? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, মারে, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। দুই পাহাড়ের মাঝখানকে বলা হয় গিরিপথ। জোরে বলেন, কি পথ? নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? কাকে বলতেছে? উমরকে লক্ষ্য করে বলতেছে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, যেদিন থেকে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজার ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশ চলে, একটা মেয়ে মানুষ একা একা যদি 50 মাইলও যায়, তার অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে
খুন আর জানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন। বলা যাবে না? যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আপনার কি কোনোদিন চান যে এই বাংলাদেশটা আল্লাহর কোরআন দিয়ে চলুক, এই বাংলাদেশের আকাশে কলেমার পতাকা পথ পথ করে উড়ুক? এটাকে আপনারা চান? এই সবাইকে আপনারা চান? তিন ধরনের লোক চাবে না, তিন ধরনের মানুষ এটা চাবে না। তার মধ্যে এক নম্বর হলো আবু জেহেলের মতো যারা রাষ্ট্র চলায়। আবু জেহেলের মতো রাষ্ট্রীয় শক্তি, এরা কোনো সময় চাবে না যে আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশ চলুক। কারণ আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চললে বাংলাদেশে কোনো ভুয়া নেতাগিরি চলবি না। তোর এখন কথা ঠিক না? এরা সবসময় চাবে, বলবে কোরআনে কোনো রাজনীতি নাই, ইসলামে কোনো রাজনীতি নাই, ইসলাম একটা ধর্ম, খালি ধর্ম। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এর বাহিরে ইসলামের কোনো কাম নাই। এই রাষ্ট্রীয় শক্তি এরা সবসময় কোরআন বিজয়ের বিরুদ্ধে কথা বলবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর দুই নম্বর হলো যারা পুঁজিপতি, শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। এই কোরআন যখন বাংলাদেশে চালু হবে, কোনো গরিব মানুষ ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়িতে আসবে। সোনাল্লাহ না খায় রে গরিবে, এবারে মার্কা দেখে ভোট দিও। পাগলারা যাক তাক ভোট দেয়। যদি আল্লাহর কোরআন বিজয় হয় তাহলে তোমাদেরকে ধনীর বাড়ি যাওয়া লাগবে না। প্রত্যেকটা ধনীরা জান্নাতে যাওয়ার আশায় গরিবের বাড়ি বাড়ি টাকার ব্যাগ নিয়ে ঘুরবি। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ প্রত্যেকটা ধনীর টাকার মধ্যে শতকরা 2.5 টাকা গরিবের আছে না নাই? যে ধনীর 10,000 কোটি টাকা আছে, ওর খবর কি? যারা 1,000 কোটি টাকা আছে, যারা 100 কোটি টাকা আছে, এখন কি করবি চিন্তা করেন? ওই টাকার গাড়ি নিয়ে গরিবের, এই আপনাদের এলাকায় কতগুলো গরিব আছে তালিকা করে তারকে বাড়ি বাড়ি যাবে, টাকা পৌঁছা দিয়ে আসবে। ধনীর বাড়িতে যায় টাকা নেওয়া লাগবে না, ধনীরাই গরিবের বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসবে। কারণ ধনীরা টাকা না দিলে জাহান্নামী হওয়া লাগবে।